আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যারা ন্যায় বিচার করে, আদালত করে, ইনসাফ করে, ন্যায় বিচার করে, তাদের ফজিলত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত ন্যায় বিচারকদের জন্য আলা মানাবিরা মিন নূরিন আইয়ামিনির রহমান, আল্লাহর ডান পাশে নূরের মিম্বর স্থাপন করবে ওই ন্যায় বিচারকদের জন্য। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ডান পাশে, রহমানের ডান পাশে ন্যায় বিচারকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানাবের মিম্বরের বহুবচন, জামা হচ্ছে মানাবের। আল্লাহ মিম্বর, নূরের মিম্বর স্থাপন করবে তাদের জন্য, ওই স্থানগুলি নির্ধারণ করবে, ন্যায় বিচারকরা সেখানে থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু, যারা তাদের নিজেদের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সবার ক্ষেত্রে ন্যায় বিচার করতে পেরেছে, তাদের জন্য সে মহান মর্যাদা থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। এরকম বিচারক জমিনে ছিল, এখন কোথায় কোথায় আছে আমি জানি না, থাকবে হয়তো কোথায় কোথায়। এমন বিচারক জমিনে ছিল, এমন আল্লাহর বান্দা জমিনে ছিল, এমন শাসক জমিনে ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূরের সিংহাসনে আরোহণ করবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে মুমিনরা তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হয়ে যাও, শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য জমিনে তোমরা ন্যায়ের আদালতের সাক্ষ্যদাতা। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সেটা নিজেদের ব্যাপারে এবং ওয়ালিদাইন তোমার সন্তান সন্ততি পিতামাতার ব্যাপারে, ওয়াল আকরাবিন নিকটাত্মীয়র ব্যাপারে হলেও তোমরা সাক্ষ্যটা বরাবর দাও। সেটা আদালতের সাথে দাও, ইনসাফের সাথে দাও। সেটা তোমার নিজের আত্মীয় স্বজন হোক, মা বাবা হোক, সন্তান সন্ততি হোক, নিজেদের ব্যাপারে হোক, তুমি তোমার সাক্ষ্যকে ন্যায় হিসাবে, ইনসাফ হিসাবে বলো। তোমার কথাকে আদালতের মানদণ্ডে দাঁড় করিয়ে সেরকম করে বলো। ইয়াকুন গনিয়ান আও ফকিরা, যদি সেটা ধনী হয় অথবা গরিব হয়, সকলের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তুমি আদালত করো, ইনসাফ করো। যেটা আমরা করি না, যেটা আমরা খুব কম করি, ইল্লা মাশাআল্লাহ অনেকেই করে, যেটা সমাজে উঠে যাচ্ছে। ইয়াকুন গনিয়ান আও ফকিরা, সেই ব্যক্তি ধনী হোক আর গরিব হোক, সবার বেলায় তুমি সাক্ষ্য সমান দাও। ন্যায় করলে ন্যায়, অন্যায় করলে অন্যায়, তোমার দুই চক্ষু দিয়ে যা দেখেছো, গরিব হলো সেটা বলো, ধনী হলো সেটা বলো, ক্ষমতাবান হলো সেটা বলো, ক্ষমতা ছাড়া হলো সেটা বলো। এর বাইরে তুমি যদি বলো, কিয়ামতের ময়দানে আসামি হতে হবে আল্লাহর কান গড়াই। ফাল্লাহু আউলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আও তা'দিলু। আর এরকম যদি তোমরা করো, ফাল্লাহু আউলা বিহিমা, ধনী গরিব আল্লাহ উভয়েরই কাছে, উভয় আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার দিক দিয়ে সকলে আল্লাহর বান্দা, সমান, সকলে সমান, সবার বেলায় তুমি সমান সাক্ষ্য প্রদান করো। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তোমাকে যেন তোমার প্রবৃত্তি, অন্তরের কুপ্ররোচনা ন্যায় বিচার থেকে তোমাকে বিরত না করে, ন্যায় বিচার থেকে তোমাকে দূরে সরিয়ে না দিয়ে, ন্যায় কথা বলা থেকে তোমাকে পিছনে নিয়ে না যায় তোমার প্রবৃত্তি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। وقال جل ذكره وإذ قلتم فاعدلوا, আল্লাহ পাক আরো বলেন, তোমরা যখন বলবে ফাদিলু, ন্যায় বলো, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সেই তোমার নিকটাত্মীয় হয়, ওয়া বিআহদিল্লাহ আউফু,
আর আল্লাহর সাথে তোমার যে ওয়াদা আছে আউফু, সেটা তুমি পরিপূর্ণ করো, সেটা পূর্ণ করো। তার মানে আমি আল্লাহকে বলে এসেছি আমি ন্যায় করব। সব মানুষ যখন আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, সবাই সেদিন সমস্বরে বলেছিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনার কথা আমরা মানব। এখানে বলার ভিতরে সবকিছু আছে, আপনার হুকুম মানবো, ন্যায় কথা বলবো, সৎ কথা বলবো, মিথ্যা বলবো না, সত্য বলবো, এ সব ওখানে আছে। আল্লাহর সাথে ওয়াদা করে এসেছি আমরা ন্যায় বলবো, কিন্তু জমিনে এসে সে ওয়াদা ভঙ্গ করেছি, ন্যায় বলছি না। আল্লাহ বললেন ওয়াবিআহিদিল্লাহি আউফু, আল্লাহর সাথে তোমার যে মিসাক হয়েছে, তোমার যে কমিটমেন্ট হয়েছে, তোমার যে ওয়াদা হয়েছে, আউফু, সেটা তুমি পূর্ণ করো, সেটা বরাবর করো, সেটা পরিপূর্ণ করো। ওয়াবাইয়ানা রাসূলুনা ফাদিলাতাল মুকসিতিনা ওয়া জিলাতাল যালিমিনা। وعن أبي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحب الناس إلى الله يوم القيامة وأدناهم منه مجلسا إمام عادل وأبغض الناس إلى الله وأبعدهم منه مجلسا إمام جائر। আল্লাহর সবচেয়ে নিকটে থাকবে কিয়ামতের ময়দানে ইমামুন আদিলুন, যিনি ন্যায় বিচারক। আল্লাহর কাছে থাকবে, আল্লাহর রেজামন্দি অর্জন করবে। ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, ন্যায় বিচারক এবং ন্যায় বাদশা, ভালো বাদশা, ভালো শাসক, ন্যায় পরায়ণ শাসক। وأبغض الناس إلى الله وأبعدهم منه مجلسا إمام جائر। জালেম বাদশা, জালেম শাসক, জালেম বিচারক, ওরা আল্লাহর সবচেয়ে ক্রোধের পাত্র হবে, আল্লাহর রহমত থেকে সবচেয়ে বেশি দূরে থাকবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সবচেয়ে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের পাত্র হবে, রাগের পাত্র হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, ক্ষমতার জন্য আমরা কত যে পাগল, কত পাগল আমরা এই পদগুলির জন্য। কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে, যারা বিচারক, যারা শাসক, তারা যখন কিয়ামতে উঠবে, আল্লাহর হাবিব বললেন ওয়া আয়েশাতান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াতিয়ান্না আলাল কাযিল আদল ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের ময়দানের বিভীষিকা যখন দেখবে, ইমামে আদেল শুধু জায়ের নয়, জায়ের তো সেখানে যাওয়ার জায়গাও পাবে না, জালেমরা অনেক আগেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ইমামে আদেল যখন কিয়ামতের ময়দানের বিভীষিকা দেখবে, আল্লাহর আদালতের সামনে যাওয়ার উপক্রম হবে, আল্লাহর আদালতের সামনে যাবে, ইমামে আদেলও চিন্তা করবে, ইয়াতামান্না, আকাঙ্ক্ষা করবে, আন্নাহু লাম ইয়াকজি বাইনাল ইথনাইনি ফি সামরাতিন কত্তুন, আমি যদি জমিনে একটা ফলের বিচার, দুই মানুষ যদি একটা ফল নিয়ে ঝগড়া করে, সেটার বিচারও আমি না করতাম, ভালো হতো। এই বিভীষিকার মধ্যে আমার জবাব কি হবে, আল্লাহ আমাকে ছাড়বে কিনা, আল্লাহ আমার পক্ষে কি রায় দিবেন, এই চিন্তায় তিনি মগ্ন হয়ে মনে মনে কল্পনা করবে, ন্যায় বিচারক যিনি, তিনি, আমি যদি একটা ফলের বিচারও না করতাম তাহলে ভালো হতো। আর আমরা সেই পদগুলা আমাদের দেশে টাকা দিয়ে ক্রয় বিক্রি হয়। শাসক লাইনের পদ, বিচারক লাইনের পদ, যত পদ আছে এগুলা টাকা পয়সা দিয়ে বেচা কেনা হয়, সেগুলা নেয়, কিনে তারপরে যতদিন পারে মানুষের উপর জুলুম করে। সবাই বলুন নাউজুবিল্লাহ। ওয়ান মাকিল ইবনে ইয়াসার قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুল মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোন সম্প্রদায়ের জন্য, কোন দেশের জন্য, কোন সমাজের জন্য, কোন গোষ্ঠীর জন্য আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন, আল্লাহ বিচারক বানিয়েছেন, আল্লাহ কোন ক্ষমতা দিয়েছেন, কোন ক্ষমতা নিয়েছেন, এইরকম যত মানুষ থাকবে তা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু যখন সেই
এমন অবস্থায় মৃত্যুবরণ করলো, খেলাফকারী অবস্থায়, সেই সম্প্রদায়ের হক আদায় করে নাই, সেই দেশের হক আদায় করে নাই, মানুষের হক আদায় করে নাই। এই অবস্থায় যখন সে মৃত্যুবরণ করবে, আল্লাহর হাবিব বলল, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আমরা তো এগুলাকে খুব মজা মনে করি। আমরা এই দায়িত্বগুলা টাকা দিয়ে কিনে নিই। নমিনেশনের পেপারগুলা কোটি কোটি টাকা বিক্রি হয়, টিকিট ফেলেই তো এমপি হয়ে গেছে। এইরকম বহু বছর গেছে না, টিকিট পেলেই এমপি হয়ে গেছে। এই টিকিটগুলা কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছে। এগুলা এক একটা জাহান্নামের পেপার, জাহান্নামের এক একটা সার্টিফিকেট। এই নিয়তেই নিয়েছে যে এটা নিয়ে এমপি হওয়ার পরেই আমি জুলুম শুরু করব, আখের গোছাবো, হাজার কোটি টাকার মালিক হব। এমন না যে এটা দিয়ে আমি সেবা করব, এই নিয়তেও কিনে না। এগুলো এক একটা জাহান্নামের টিকিট, যে টিকিটগুলা পাওয়ার পরে মানুষের উপর জুলুম করেছে। সামনে কি রকম আসে আমরা জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহর হাবিব বলল, যেই জনপ্রতিনিধি, যেই বিচারক, যেই শাসক, যেই ব্যক্তি দায়িত্ববান, যে কোনো সমাজের, ওয়ার্ডের, এলাকার, দেশের দায়িত্ববান হয়েছে, যে কোনো পদ্ধতিতে হওয়ার পরে এমন অবস্থায় সে ইন্তেকাল করলো, সেই ওই এলাকার হক আদায় করে নাই, তার উপর হক রয়ে গেছে, আদায় করে নাই, সে জুলুম করেছে, তার উপর জাহান্নাম ওয়াজিব, জান্নাত তার উপরে হারাম, হারাম। আল্লাহ জান্নাত তার উপরে হারাম করে দিয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে 20,000 টাকা কৃষি ব্যাংক থেকে, সোনালী ব্যাংক থেকে গরিব মানুষরা লোন নেয় না, লোন নেয়। এগুলা না দিলে কত পিড়াপিড়ির অভাব নাই, কত পিড়াপিড়ি। কোন এনজিও থেকে নিলে অনেক সময় দেখা যাচ্ছে লাশের কাছে গিয়ে বসে আছে 20,000 টাকার জন্য, 50,000 টাকার জন্য। আর লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে। শিল্পপতিরা কে বলতেছে কোনো অসুবিধা নাই, ও শাসক গোষ্ঠীর কাছে গিয়ে একটা একটা বান্ডিল দিয়ে দিলে সব মাফ হয়ে যায়। দেশের হকগুলা এভাবে মেরে দিয়েছে, তাদের এক একটা ঘর ব্যাংক হয়ে গেছে, ব্যাংকগুলা খালি হয়ে গেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই অবস্থা, এই সোনার বাংলাদেশে তো নিয়ামত আল্লাহ এখানে দিয়েছেন, লুটপাট করে সব শেষ করে দিয়েছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এমন দেশপ্রেমিক ওরা দেশের নাগরিকত্ব ক্যান্সেল করে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছে। দেশের মানুষকে চাকরি দিয়ে আর কি লাভ হবে? হজে পাঠিয়ে ওই টাকা দিয়ে মানুষকে হজে পাঠালে, উমরায় পাঠালে আর কি লাভ হবে? এগুলা করে ওখানে আবার আমাদের মতো অনেক হুজুরও বসে বসে দরজ তদরিস দিছে তো ওদের প্রতিষ্ঠানে। এগুলো আমরা জানি তো, বড় বড় হুজুররা যেখানে বেশি টাকা পড়ে না, ওইগুলা সব শিল্পপতিদের কাছে আপনার লেয়াজও আছে। শিল্পপতিরা ওদের মুরিদ, কারণ ওরা ধর্মকে যারা সহজ করে দেয়, তাদের মুরিদ বেশি হয়। ধর্ম যে এরকম আছে এরকম না, একটু সহজ করে আপনার মতো করে বললাম, আরেকজন আসলে ওনার মতো করে বললাম, আরেকজন আসলে ওনার মতো করে বললাম, তখন ওরা ওই হুজুরের মুরিদ হয়ে যায়। বস আমার হুজুর তো ঠিক আছে, আমি যেমনি বলি তেমনি বলি। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই শরিয়া বোর্ডগুলো আছে না, ওখানে মোল্লারা আছে না, ফতোয়া দেয় না, ওই মোল্লারা কোথায় গেছে? ব্যাংক যে খালি হয়ে গেছে, ওই মোল্লাগুলাও বাঁচবে না, ওই মোল্লারাও আমাদেরকে ফতোয়া দিতে আসে না। সবগুলা মোল্লা ওখানে ছিল না, অনেক মোল্লারা। এখানে শরিয়া বোর্ড আছে না, ওই শরিয়া বোর্ডে মোল্লারা ছিল, ওই মোল্লারা কোথায় গেছে? গোটা ব্যাংক খালি হয়ে গেছে, লুটপাট হয়েছে, ওই মোল্লারা কিছু বলে নাই। শরিয়া বোর্ডে ওই সব মোল্লারা ছিল, ওরা এখন আবার আসতে আরেক রূপ পরিবর্তন করে আসতেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ।